নমস্কার, কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজ কোনো রেসিপি বানাবো না। আজকে রেসিপি বানানোর জন্য একটি উপকরণ তৈরি করব। কি তৈরি করতে চলেছি আপনারা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। এই ইস্ট বানাচ্ছি। ইস্টটা সচরাচর কোনো দোকানেই সহজে পাওয়া যায় না, বিশেষ করে গ্রাম বাংলা দোকানগুলোতে তো তেমন পাওয়া যায় না। তাই বন্ধুরা, এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিলে হঠাৎ করে দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না। বন্ধুরা, তার জন্য এখানে আমি 1 কাপ জল দেখতে পেলেন কড়াইতে দিয়ে দিয়েছিলাম। জলটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছি। এই 3-4 সেকেন্ড আঙুল চুবিয়ে রাখা যায়। এবার জলটাকে আমি একটি কাঁচের পাত্রে ঢেলে নেব। এই ইস্ট দিয়ে রুটি, নান রুটি, পিৎজা, বেকারি যে খাবারগুলো হয় সেই খাবারে ইস্টের প্রয়োজন পড়ে বানাতে গেলে। এবারে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। 4 চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। জল অনুপাতে দিয়েছি চায়ের কাপের 1 কাপ জল, তার জন্য 1 চামচ চিনি নিয়েছি। চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব, যাতে একটুও না চিনির দানা থেকে যায়। অবশ্যই চিনিটা এইভাবে গলিয়ে নিতে হবে। বন্ধুরা, স্কিপ না করে একটি ছোট্ট ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। জলের মধ্যে কি কি উপকরণ মেশাচ্ছি, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন, ঠিকঠাক বানাতে পারবেন না। এবারে নিয়েছি ময়দা। 4 চামচে ময়দা দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ দিলাম, আরও 1 চামচ দিয়ে দেব। প্রথমে 2 চামচ দিয়ে ভালো করে জলের সাথে আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেব, যাতে না একটুও দলা থেকে যায়। ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। দলা থাকলে ঠিকঠাক হবে না, একদম স্মুথভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আরও ময়দার প্রয়োজন হবে, তা আমি প্রথম 2 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। মেশানোর পর এবারে দিয়ে দেব আরও 2 চামচ পরিমাণ ময়দা। বন্ধুরা, আমি ময়দার পরিমাপটা সঠিক বলবো না। সকলের কাপ তো চায়ের কাপটা সব বাড়িতে একই হয় না, বিভিন্ন জনের কাপ বিভিন্ন রকমের মাপের হয়। তাই আমি থিকনেসটা বলে দেব, দেখিয়ে দেব। তা আরও 2 চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আরও 2 চামচ আমার মেশানো হয়ে গেছে। তা আমার একটু মনে হচ্ছে আর একটু প্রয়োজন হচ্ছে ময়দার, একটু পাতলা লাগছে। তা আরও 1 চামচ আমি ময়দা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই মিশ্রণের থিকনেসটা কিন্তু একদম ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক না হলে ইস্টটা ঠিকভাবে তৈরি হবে না। তার জন্য ঠিকঠাকভাবে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এবার মিশ্রণটা ঠিকঠাক হয়েছে কি না আমি একটি চামচের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে। এবারে এই চামচটা আমি উল্টে নিয়ে একটি আঙুল দিয়ে দাগ কেটে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এই আঙুল দিয়ে দাগ কাটলে একটি দাগ চলে আসছে। থিকনেসটা ঠিক এই রকম হবে। তা আমার এখানে 5 চামচ ময়দা লেগেছে, আপনাদের কাপ অনুযায়ী কম বেশি লাগতে পারে। মিশ্রণটা রেডি। এবারে আমি একটি প্লাস্টিক নিয়েছি। প্লাস্টিকটা আমি বাটির উপর থেকে ঢেকে দিচ্ছি, দিয়ে একটা গার্ডারের সাহায্যে মুখটা আটকে দেব। দেখুন কীভাবে আটকাচ্ছি, ঠিক টাইট করে যেন বাতাস ঢুকতে পারে। ভালো করে মুখটা আমি বন্ধ করে দিলাম গার্ডার দিয়ে। এবারে আমি একটি কাঁচির সাহায্যে একটু প্লাস্টিকের ওপর ফুটিয়ে দেব, যাতে ভিতরের যে জলীয় বাষ্পটা এখান থেকে বেরিয়ে যেতে পারে। প্লাস্টিকের গায়ে যাতে না জলীয় বাষ্পটা আটকে যায়, এখান থেকে বেরিয়ে যেতে পারে। তা আমি 3 জায়গায় 3টে ফুটিয়ে দিলাম।
দিয়ে উপরে একটা প্লেট দিয়ে ঢেকে দেব। দিয়ে প্লেটের উপর থেকে আমি একটি কম্বল নিয়েছি, কম্বলটা আমি ঢেকে দিলাম যাতে গরম থাকে। 16 থেকে 17 ঘন্টার জন্য আমি রেখে দেব। এবার 16 থেকে 17 ঘন্টার পর আমি ফিরে এলাম। এবার খুলে নিচ্ছি কম্বলটা। এবার দেখাবো ডিশটা কেমন তৈরি হয়েছে। প্লেটটাও খুলে নিচ্ছি। এবার কাগজটাও খুলে নেব, গাডারটা খুলে কাগজটাও খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা বাবল সৃষ্টি হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কাছে থেকে ক্যামেরাটা দিয়ে যাচ্ছি। দেখুন কত পারফেক্টভাবে ইস্টটা তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা উপকরণ দিয়ে যদি এত কম খরচায় বাড়িতে তৈরি করে নেওয়া যায়, তাহলে দোকানে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিলে প্রয়োজন মতো ব্যবহার করা যাবে। তাই বন্ধুরা, দেরি না করে একদম খাঁটিভাবে বাড়িতে বানিয়ে নিন। আর দোকানে, সব দোকানে তো ভালো মানের ইস্ট পাওয়া যায় না, কিন্তু এইভাবে বাড়িতে খাঁটিভাবে বানিয়ে নিলে যে কোনো রেসিপি, বেকারি রেসিপি বানান, রেসিপিটা খুব ভালো পারফেক্টভাবে হবে। বন্ধুরা, এটি 1 সপ্তাহের জন্য ফ্রিজে রেখে খাওয়া যাবে, যেহেতু কোনো রকম কেমিক্যাল মিশিয়ে প্রিজারভেটিভ করা হয়নি। তা আপনারা চাইলে এটিকে রোদ্দুরে শুকিয়ে তারপর মিক্সিতে গুঁড়ো করে কৌটো ভরে রেখে দিতে পারেন। বন্ধুরা, 1 কাপ আটা ও ময়দার জন্য 1 চামচ, এই চামচের 1 চামচ ব্যবহার করবেন। তো আজকের এই পর্যন্ত, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম এবং আমার পাশে থাকবেন।